তারপরে খাওন দিছস? খাওয়ানোর সময় পেলাম কই, এই তো কার্টুন লে বইয়ে পড়ছে। হায় হায় হায়, তুই কস কি? তারপরে হন্তুরি খাওন দাস নাই? এত কিছু কি খাবে? খাইবো কেডা? তো তোমার একলাইতে লাগবে 2 প্যাকেট। কেডা খাইবে এত কিছু? এটা কোন হাত? এটা বাম হাত। আপনি বাম হাতে খান? জানতাম না তো। কি বলেন আপা, 3 মাসের প্রেমে বিয়ে? তাইলে প্রেম করতে করতে কি বুড়ো হয়ে যাব নাকি? আরে মুই কেডা, আমি আমনে কেডা? ওরা সবাই আমার একটু বড় বোনের লাল সম্মান করে। তোমার একদিন পরিচয় করে দিবনি? হ্যাঁ না না তা দরকার নাই, চলেন ভিতরে চলেন। হ্যাঁ চলো চলো, আহো আহো। আরে আহো তো, এত দেখুন লাগবো না, আহো। ও সেলিম, সেলিম এ বেটা ঘুমাইস নোট। এ বেটা, এ বেটা, এ দাদু, এ ওঠ। কি এ বেটা, তুই একটু আয় না, আল্লাহ রাস্তা তোর পাও ধরছি। দাদু আয়। কি দাদা কইন? মুই 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 কিডা? মুই বাদল, বাদল, মুই বাদল, একটু আয় তুই। বাদল ভাই এত রাইতে? দাদু তুই একটু খোল। খারুন খারুনছে। এই এলাকায় এত খারাপ পোলাপান, খারাপ লোক তুমি কইছো কেন? কোথায় আছে বলো পোলাপান? আপনি আজ পর্যন্ত পোলাপান কিতা করলো? মোরে যা করছে না করছে হে পোলাপান তুই একটা কথা জিজ্ঞেস করি, হে সাহস তোর বুকে আছে? তুই বেটা দারোয়ান মেজাজ খারাপ করিস না, যা গেট যা যা। না ওই মোর রাশিটা আজকে দিনের লেগে খারাপ, বুঝলো? মুই এত রাইতে এখন যাম না। তোর একটা বালিশ হইবে ভাই? বালিশ দা কিতা করতেন? আমার মাথা করবো, মাথা বোঝো? বালিশ দিয়ে কি করে? তুই গেটে দেখ বেটা, বালিশ দিয়ে কি হবে? দেখুনছে আমার উপর আবার সুট পাল লইতাছে। বদা মাসে না না, ও আবার জিগায় মুই বালিশ দিয়ে কি করবি? বদা যাও না, দেখো না কি এসছে। তুমি যাও। চোখের মধ্যে কুতা দিয়ে দিলা কেন? আশ্চর্য তো। কথা বলো তো, যাও তো। আচ্ছা দেখো না, একটা জিনিস বোঝার চেষ্টা কেন করছো না? দেখো, পরিবারের কর্তা যারা না, তারা যদি এরকম ভোরবেলা দরজা খুলতে যায় তাহলে কিন্তু পরিবারের অমঙ্গল হয়। তুমি যাও না। হোক, অসুবিধা নেই, তুমি যাও তো। তুমি কি কুরের বাচ্চা নাকি যে তুমি যেতে পারছো না? আশ্চর্য, আমি যদি কুরের বাচ্চা হই, তুমি কি শাহজাদি? দেখো বেল বাজায় যাচ্ছে। আশ্চর্য। দেখো দেখো না, এই যে আমার আঙ্গুলটা কেটে গেছে না, এই দেখো না আঙ্গুলটা। আস্তে আল্লাহ আল্লাহ আল্লাহ, আঙ্গুলটা কেটে গেছে না। যদি আমি দরজাটা খুলতে যাই না, দেখো আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি যাও না প্লিজ। হোক না, অসুবিধা নেই, প্লিজ যাও না। তুমি আমাকে রাতে ঘুমাতে দাও না, যাও প্লিজ, ঘুমাতে দাও। মানে কি আমার শব্দ আমার? হ্যাঁ তোমার তো, যাও। ঠিক আছে, আমি নেক্সট টাইম দেখে নেবো। হ্যাঁ দেখো প্লিজ প্লিজ যাও না, দরজা ভেঙে ফেলবে, প্লিজ যাও। এই দাঁড়ান। আস্তে আস্তে। এটা কি রাহা ম্যাডামের বাসা? জি। উনি বাসায় আছেন? আপনি কে? আপনি রাহা ম্যাডামের কে হন? আমি রাহার হাজবেন্ড। রাহা আমার স্ত্রী। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বলা যায় আমার নাম হচ্ছে ববিতা। উপরে যে মনিরা আছে না, 4 তলা থাকে, সে আমাকে পাঠিয়েছে। আপনাদের নাকি কাজের লোক লাগবে? হ্যাঁ লাগবে। আচ্ছা ঠিক আছে।
কোনো কিছু আপনাকে করতে হবে না, আমি আগে রাহাকে ডাকবো, ও যা বলবে যেভাবে বলবে সেভাবে তুমি থেকে এসে কাজ করা শুরু করে দিয়েছো, মানে আমাদের তো কথা বলতে হবে তাই না? তো আমি মায়ের সাথে কি কথা বলবেন বলেন? আমি কাজ করতেছি, পছন্দ হলে রাখবেন, পছন্দ না হলে রাখবেন না। এই জন্য আমি কাজ শুরু করে দিয়েছি, আপনার খালায় খালায় থেকে আমি কাজ করতে পারি। হ্যাঁ, আমি তো দেখবো অবশ্যই, মানে টাকা পয়সার বিষয়টা একটু আলোচনা করে ওটা কোনো ব্যাপার না, বুঝছেন? ওটা মনিরা ম্যাডাম বলছে, উনি সেটা বুঝবে, টাকা পয়সা কোনো সমস্যাই না। হ্যাঁ, টাকা পয়সা নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কোনো কথা বলবো না, ঠিক আছে, কিন্তু তোমার নামটা অ্যাটলিস্ট জানিয়ে। আমার নাম ববিতা। কবিতা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো। লজ্জা গেছে নাকি? হ্যাঁ আছে। কি করে? রিক্সা চালায়। ও ভালো, কাজ করি। হ্যাঁ করতেছেন, হ্যাঁ মানে নোংরা, বুঝছেন? হ্যাঁ এমন পরিষ্কার করে ধুবো দেখে নেবে। তারপরে বাথরুম কোথায়? আমি যা হ্যাঁ ওদিকে, এদিকে, ওদিকে। আব্বা কি করছেন? তোমা এক জুতো পরে বসে আছেন কেন? দেখি পা দেখি। এক জুতো পরে বসে আছে, পা দেন, ভালো করে পা দেন, ভিতরে দেন। সকালে দাঁত মেজেছেন? না। কেন? ওমা, মাছি মাছি। হ্যাঁ তুমি মিথ্যা কথা বলেন কেন? প্রতিদিন 2বার দাঁত মাজতে হবে, খাবার পর রাত্রে এবং সকালে একবার, ঠিক আছে? আচ্ছা এখন নাস্তা করে নেন। খাইছি নাস্তা। ওমা, নাস্তা খেলে দেখি সব এখানে পড়ে আছে, আপনি কখন খেলেন? প্রতিদিন এক নাস্তা খেতে ভালো লাগে না তো, 12টি ডিম আর কলা। আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে কখনো বলেছেন যে আমি এগুলো খাবো না, আমি অন্য জিনিস খাবো? আপনি আমাকে বলেন না কেন? আমাকে তো প্রতিদিন আপনাকে বলতে হয় খুঁটিয়ে খুঁটিয়ে, আপনি কি খাবেন কি খাবেন। আপনি আমাকে বলেন কি খাবেন, আপনি আমি সব নিয়ে আসবো। বলে দিলে কি তুমি রান্না করে দিবে আমাকে? হ্যাঁ, সমস্যা কি, রান্না করে দিব। আচ্ছা আব্বু, তুমি এত বোকা কেন? বোকা? বোকা কেন? কোথায় আমি বোকা কেন? কারণ তুমি বেশি কাজ করো, এই জন্য। ওমা, কাজ করতে হবে না? আরে কাজ না করলে তো কাজে ফুলই ফুটবে না। যেরকম কাজের মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হয়, কারণ তারা বোকা বলি অন্যের বাড়িতে কাজ করে। শুনেন, পৃথিবীতে 2 ধরনের লোক আছে, একজন হলো বোকা আর একজন হলো চালাক। চালাকরা আসে আরামায়েশ করতে, আর বোকারা কেন আসে? কাজ করতে। কিছু তো বুঝলাম না। এখন ওটা বুঝবেন না আপনি, কারণ আপনার বয়স হয়নি তো, বড় হলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন দয়া করে নাস্তাগুলো খেয়ে নেন, খেয়ে রেডি হয়ে নেন, আমি রেডি হয়ে কাপড় টাপড় পাল্টে আসি। দ্রুত, লেট করা যাবে না, কারণ টাইম নেই। কি আর সুজা, আমি উঠে কি করবো? আমি কি রাস্তায় পানি দেবো? তুমি রাস্তায় কেন ঝাড়ু দেবা? তোমার অফিস সরি মানে অফিস আছে না তোমার, উঠো। কটা বাজে? 8টা বাজে। ও 8টা, তাহলে আরো 1 ঘন্টা ঘুমাতে পারবো। আদনান, এত আরাম করো না তো, প্লিজ উঠো। তুমি এখন না উঠলে কিন্তু আমি তোমার গায়ে পানি ঢেলে দেবো। কি বলে? তার চাইতে একটা কাজ করো, তুমি আসো, তুমি আমার সাথে ঘুমাও। আরে আমারে তো আরাম নাই, ঠিক আছে? তাড়াতাড়ি উঠো, তোমার অফিসে যেতে হবে, রেডি হতে হবে, খেতে হবে, অনেক কাজ আছে, চলো না প্লিজ। ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু আদর করে দাও, তাহলে হবে। আদর? আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি উঠবো না। উঠবা না?
এই ববিতা এক গ্লাস পানি নিয়ে আয় তো। আর কি আশ্চর্য, ববিতাকে কেন ডাকছো? এখন উঠো। মানুষের বউরা কত ভালো হয়, জামাইদেরকে কত আদর করে, মুখে তুলে খাওয়া দেয়, আর কত কি করে, তুমি কিছুই করো না। ও তাই না? আর কত কি করে? সবকিছু মুখে বলতে হবে, বুঝো না? ও বুঝে নিতে হবে। কি বুঝে নিতে হবে? ধরো আদর্শ বউ যারা, তারা হাজবেন্ডকে ঘুম থেকে খুব সুন্দর করে তুলবে, তারপর সুন্দর করে একটু আদর করে দিবে, ধরো এই জায়গায় একটু আদর করবে, তারপর মুখে তুলে খাওয়াই দিবে, তারপর এরকম আরো অনেক কিছু করবে। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি যে ধরো আমার কপালে তো এই বউয়ের সুখটা নাই, বউটা এটা করবে না, আমার জন্য আগে পরজন্মের জন্য ওয়েট করতে হবে, সেখানে একটা হুড় পাবো। ম্যাডাম পানি। এই তোমাকে ম্যাডাম বলতে নিষেধ করেছি না? ও সরি, ভুলে গেছে। আপা পানি নাও, তোমার ভাইয়ের মাথায় ঢেলে দাও। পানি। হুম। আমি বুঝি যে যে সত্যিকারই এরকম। তুমি যাও, এক করো ওকে দিকে চলো তুমি। ববিতা আচ্ছা রে, আরে তোর হচ্ছে এটা কি? হ্যাঁ কি হয়েছে কি? আরে কবি তো হচ্ছে কি না করলে বুঝুন কেনতে হচ্ছে কি? কাঁদতে ছুসকেলা আমার জামাইরে পুলিশে ধরে লেগে গেছে। কেলা পুলিশে বলে এর কাছ থেকে ফেন্সি পাইছে। তোর জামাই কি ফেন্সি খায়নি? না মা, ওরে ষড়যন্ত্র করে ফাঁসাইছে। মানুষের আর খায় কেমন কে? তোর জামার পিছে লাগবার গেছে। আমগো বস্তির আদিলের বউটা ভালো না, খালি ওর পিছে পিছে লাগে থাকে। তুই না একদিন কইছিলি তোর জামাই বলে আদিলের বউয়ের লগে বইয়া খিল্লি খায়? এইটা আম্মা মিশা কথা কইছিলাম। আমার জামাইটা খুবই ভালো, সাদা সিধা, মানসি ওরে ষড়যন্ত্র করে ফাঁসাইতেছে। বালা না? তোর জামাইরে দেখলে তো একটা হিরোইন করবো না। এইটা আম্মা কি কইলেন? ওগো বংশটা এমন রোগা পাতলা, কেউ কি কইতে পারবো আমার জামাই জীবনে একটা বিড়ি ফুকছে? এই ছাবরি এই, তুই তোর জামাইয়ের লগে কতক্ষণ থাকস? কেমনি তুই কবে পারবি যে তোর জামাই কি করতেছে না করতেছে? আজ আরে পুলিশে তোর জামাই ধরে লয়ে গেছে না? আম্মা আপনি কি কইতাছেন না আমার জামাই ফেন্সি খায়? আমি কমু কেলে? তুই আজকে যার লাগে মরা কান্দন জুড়ে দিছস, হ্যাঁ যদি তোর ঠিক মতো খাওয়ান দিত তাহলে কি তোর মানুষের বাড়িতে কাম করার লাগতো? তুই না কইছিলি তোর জামাই বলে কন্ডাক্টরি করে গাড়ি, তো কন্ডাক্টরের টাকা কই? এই ছেলে এই, তুই না একদিন কইছিলি তোর জামাই বলে আর একটা বিয়ে করবার চাই? অত ভালো হইলে বিয়ে করবার চাইনি, আর তুই আজকে হেল লেগে মরণ কান্দন জুড়ে দিছস। হাজার হোক আম্মা, হ্যাঁ তো আমার স্বামী, হ্যাঁ পায়ের নিচেই তো আমার বেহেস্ত। ও তাহলে কি বেহেস্ত পাওয়ার লেগে কান্দাছ? কান কান বেশি করে কান। আচ্ছা বলি তোর কান্দা থামাই দি, না লাগলাম তোর গলার মধ্যে হাত ঢুকাই দিয়ে কারণ তোর ছিঁড়া হারাম কই দিলাম। শালা তোকে শিক্ষা জীবন হবে না, বুঝছস? তোর লেগে কা অশিক্ষিত। থাম, তোর খালুরে পাঠাম না থানায়। আম্মা নাস্তা দিমু? তুই এখান থেকে সর, সর এখান থেকে যা। পান দিবার লাগছে, যা পানি গরম দে। আমার মাথাও তো গরম হয়ে গেছে, আমি আবার গোসল দিব। যা 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 পানি গরম দে। আরে কি হয়েছে কি এত এত এক দিবার লাগছে কি লাগে? বাদল, আয় বাদল, আয় বাদল, এই এদিকে আসো।
বাদল কোথায় দেখেছো? স্যার হ্যাঁ তো গায়ে তো ঘুমাইতো শুন। বাদল 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 এই বাদল বাদল এই বাদল স্যার ফোনটা দেখ ভাই চুপ। এই বাদল এই বাদল সমস্যাটা কে? এই বাদল স্যার ফোন দেখ দেখ ভাই। ফোন করেছিলাম, ফোনটা বন্ধ। হইও না ঠিক মতো, আশ্চর্য ময়লা হয়ে গেল। বাদল এই স্যার মনে ময়রা পয়রা রইছুন। হ্যাঁ মনে যেতেও পারে, আমার তো মনে হচ্ছে তাই। স্যার এই গাড়ি গ্লাস ভাঙবা না। স্যার কই যাইবেন? অফিসে যাবো আমি। একটু খাবেন, আমি ব্যবস্থা নিতে আসছি। না কোনো ব্যবস্থা করতে হবে না, আপনি এখানে থাকেন, আমার সময় নাই। সকাল সকালে তুই ছেমরারে বিজায় দিলি, হ্যাঁ? তোর কি মাথায় বুদ্ধি ছুদ্ধি কিচ্ছু নাই কে? আপাই তো কইছে। তোর আপাই যদি কয় আমারে বটিটা কোপ দেওয়ার লেগে, তুই কি তাই দিবি? আপনারা কলে দিব না, অন্য কারো কলে ঠিকই দিব। দেখছো দেখছো সেমনি কয় কি, হ্যাঁ? তোর মাথায় কি ঘিলে উঠলো কিচ্ছু নাই কে? আর তুই তো ফাঁসি খায় মরে যাবি কে? আল্লাহ, আমি যার নুন খাই তার গুণ গাবো না? এটা কি কোন? অছেমনি গুণ গাওয়ার মানুষের কোপ দেওয়ার কি এক জিনিস হলো, হ্যাঁ? আল্লাহ কি তোর বিবেক বুদ্ধি কিচ্ছু দেয় নাই কে? অছেমনি তুই কি ভালো মন্দ বিচার করবার পারস না? কেউ কইলে অমনি তুই তারা কোপ দিয়ে দিবি? আচ্ছা শোনান তাহলে ম্যাডাম, আমার তাহলে সে কয় কেন এই কাজ করতে? না করলে তো পারে, তাই না? দেখছস না, হ্যাঁ? কত বড় গালটার আছে এমনি, তাও নিজের দোষ স্বীকার করবার চায় না। আপা বাদ দেন, আসলে আমারই ভুল হয়ে গেছে, আমি কেন বলতে গেছি। তা অবশ্য ঠিকই করছস। আচ্ছা এমনি যা চা বানাই লয়ে গা, যা। তুই চা খাবি না? আচ্ছা রে, ওই এক কাপ চা বানাইস কইলাম। আচ্ছা রে, ওই আদনান কি সকালবেলা বাসি পেটে বের হয়ে গেছে গা? এক গ্লাস পানি খেয়ে বের হয়েছে। ও তো এর লেগে এখন তুই কিছু খাবি না? না খাবো, একটু পানি খাবো। তখন ঢং দেখলে আর বাঁচি না। ওই বেড়া ছেলে কি তোর লেগে না খাই বয়ে থাকবো নাকি? হ্যাঁ, কত জায়গায় যাইবো, কত কিছু খাইবো, ঠিক আছে নি? আর যখন বাড়ি ফিরবো তখন পাতিলের কালির লাহান মুখ খান কইরা বাড়ি ফিরবো, মনে হবে যেন 7 দিন ধরে কিচ্ছুই খাই নাই। কিরে তুই সত্যি কিছু খাবি না? খাইলে খা, না খাইলে নাই। আমার খিদা লাগছে, আমি খাবার যাইতেছি।